তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। আপনি পিএসের সাথে ওনারে মানে আমার স্ত্রীকে সিলেট চা অঞ্চলে পাঠায় দেন। চা এই কাপের চা, সিলেট পাহাড়, বন জঙ্গল, সাথে রোমান্স, সুন্দর 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 একটা প্যাকেজ হবে স্যার। এটা কি বলছেন? এটা আপনি কি বললেন রিজল সাহেব? আপনি এত বড় অবিশ্বাস নিয়ে আপনার স্ত্রীর সাথে চলেন? এটা কি অফিসিয়াল ডেকোরেশন মানেন না? আপনি কি জানেন না এখানে আপনার স্ত্রীর সঙ্গে কে যাবে আমরা ডিসাইড করব, আর আপনি এখানে ডিভোর্স দিয়ে দিচ্ছেন? ওয়াই? কোনো ডিভোর্স চলবে না। আপনারা আলোচনা করেন, আলোচনা করে একটা সিদ্ধান্ত আসেন। আপনার স্ত্রী যাচ্ছে একা, আপনি যাচ্ছেন না। সিদ্ধান্ত নেন কি করবেন। আমি আপনাদেরকে আধা ঘন্টার সময় দিয়ে গেলাম। এই পিএস, আপনি আমার সঙ্গে আসুন। অফিস কাটা রাইফেল, কাটা রাইফেল ব্যবহার করতে হবে। কাটা রাইফেল ছাড়া আর কোনো উপায়ই নাই। কথা নাই বার্তা নাই, সব জায়গায় কাটা রাইফেল বাইর করে দেয়। এই কাটা রাইফেল দিয়ে কি করতে পারছো জীবনে? হ্যাঁ, কিছুই তো করতে পারো নাই, কারণ কাটা রাইফেল কিভাবে চালাইতে হয় এই তো তুমি জানো না। কাটা রাইফেল চালা হয়েছে আমার ভাইয়েরা। এই দেখতে দেখতে এখন নিজের ইয়া হয়ে গেছে যে আমি কাটা রাইফেল চালাইতে পারবো। কাটা রাইফেল চালানো কি এত সহজ নাকি? হ্যাঁ, অনেক জায়গায় সহজ, কিছু খাম্বা যদি সামনে খেলে থাকে না, অনেক জায়গায় সহজ হয়ে যায়। তাই নেই সব জায়গার মধ্যে আপনি হান্দাই থাকেন কেন? হ্যাঁ, অফিসিয়াল কাজে আপনি হান্দান, অফিসিয়াল ভাবে ডিসিশন যদি হয় আপনার সাথে না যাইতে হইব সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন আমাকে পারিবারিক কথা চলতেছে, আপনি এখানে খাম্বার মতো খারাই দিচ্ছেন কেন? হ্যাঁ, সব জায়গায় কেন আপনি ঢুকতে যান? এমনি আপনার জন্য আমার সংসারের মধ্যে বিরাট একটা ঝামেলা লাগতে হইছে, তার মধ্যে আপনি সবসময় আমার পিছনে পিছনে থাকেন। কি সমস্যা কি আপনার? আপনি যে স্যার ডাইকা গেল স্যারের সাথে যাইবেন, সেটা আপনি না যায় এখানে আমাকে পারিবারিক ঘটনার মধ্যে ঢুকে রয়েছেন। কি সমস্যা কি আপনার? স্যার এখান থেকে বাইর হন। সরি, আমি এক্সট্রিমলি সরি। আপনি যদি আমার সাথে ট্যুরে যাচ্ছেন এতেই আমি খুশি। এখন যদি আমি কাটা রাইফেল না বাইক করি, না বাইক করলে তোমার চাইবো না। আবার গুলি করতে হইব, গুলি করো। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, সব সময় সব জায়গায় খালি কাটা রাইফেল ঢুকাই দাও। এ না হোক, এ না হোক, এই জায়গাটায় হোক। তোমার আমি বুঝাইতাছি, তুমি মাথায় ঠান্ডা করে আমি কিচ্ছু বুঝুম না। করো এদিকে দাঁড়া। আচ্ছা, তোমার সমস্যা নাকি? তুমি কিসের জন্য আমার এত সন্দেহ করো? আমি কি কোনোদিন তোমারে বলছি যে আমি তোমারে ভালোবাসি না? আমি ওই পিএস রে ভালোবাসি। হ্যাঁ, এই তুমি কি পিএস এর চেহারাটা দেখছো একবার? কেমন লাগে তারে? এরকম একটা লোকরে আমি পছন্দ করবো, তারে ভালোবাসবো? ওই পিএস রে তো আমি ফু ফু ফু। এবার বিশ্বাস হইছে আমি যে তারে ভালোবাসি না? আরে তুমি কই আর সে কই? যদিও তুমি ৮,৪০০ টাকা বেতন পাও, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি তো তোমারে ভালোবাসি, তাই না? তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো। আমার বাবু সোনা লক্ষ্মী, তুমি এখানে বসো, আমি তোমার মাথা ঠান্ডা করার লেগে একটু ফল নিয়ে আসি। হ্যাঁ, আই লাভ ইউ সোনা বাবু। বসো, হ্যাঁ, ফল নিয়ে আসতেছি। কি সুন্দর অভিনয়! বাংলার গ্রামে গ্রামে এরকম বউরা জামাই ধরে অভিনয় দিয়ে ভুলা রাখে। এই অভিনয়টা যদি ওরা ক্যামেরার সামনে করতে পারতো, বাংলাদেশে শত শত লক্ষ লক্ষ অস্কার পুরস্কার চলে আসতো। স্যার গুলি হয়ে গেছে, স্যার গুলি হয়ে গেছে। স্যার গুলি? কোথায় গুলি? স্যার আপনার বাংলার স্যার বিজয় স্যার কাটা রাইফেল বাইরে স্যার গুলি করে দিয়েছে। স্যার কাকে গুলি করছে?
আমাকে স্যার কষ্ট স্যার আমি এটা শেষ স্যার স্যার আপনার যাবেন না মনে হয় নাই স্যার নাই আপনি স্যার মজা না বাবু? অনেক মজা। এখন বুঝছো আমি তোমাকে কত ভালোবাসি? অনেক বুঝছি। আর বুঝছো না? না কাটা রাইফেল কই? হ্যাঁ ফাইনাল কই? কে মরছে? এই মাদার কেউ কেউ না, ভালো করে ফল সব সুযোগ টেস্ট লাগাই। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমর পৃথিবী, পাখি শোনাবে যে গান, ফুলে ভরে দেবে প্রাণ, ফুলে দেবে। ইয়াসিন, কইছিলি না ক্ষমতা কিসের? ক্ষমতা এই মেশিনের। আর ক একটা একটা করে পথের কাটা শেষ করে দিই। আগে এই বাউলটারে আগে শেষ করতে হবে। দুইটা ছাগল বাচ্চা হেসে হেসে বাঘের গালে চুমু খেলে, দুইটা কাতলা মাছে খাসে তামাক আম গাছেতে ঠ্যাং তুলে, হ্যাঁ, ভাইরে ভাই আম গাছেতে ঠ্যাং তুলে। বহুত গান গাইছিস, উপরে যায় গান গাও। আমি তো গোল বেশি গোল খাওয়াই, আমি তো কারো অপকার করি নেই কোনোদিন। বহুত জান্নাতের গোল খাওয়াইছো, আর স্বর্গে যায় গোল খাও। এক মিনিট হ্যাঁ, চোখ স্বাভাবিক করো। আমি ভয় পাচ্ছি না, তোমার এই পাকানো চোখ দেখে আমি ভয় পাচ্ছি না, তুমি স্বাভাবিক করো। জন্ম থেকে এরকম। কিছুদিন আগেও দেখিনি। আচ্ছা তুমি আমাকে বলো তো যে এই ছেলেটির কাছ থেকে মাত্র 2 টাকার বিনিময়ে তুমি একজন কমরেড নিজেকে বিক্রি করে দিলে? 2 টাকাই তো আমার দরকার। তুমি পারবে আমার মাথা এখানে ঠেকিয়ে ঠিকভাবে গুলি করতে? কেন পারবো না? আমরা কমরেডরা কখনো মরে না, তারা অমর। পিস্তলের গুলি কপালে ঠেকলে কমরেডকে সবাই মরে। দে 2 টাকা দে। আর 2 টাকা কি? আগে চা খাই, সবই তো দেবো। চা চা। আজকা টাকা ধুয়ে যাও পাইছে কি? হ্যাঁ, প্রত্যেকদিন ঘুরতে আর ভাল লাগে? আব্দুল, আব্দুল, হ্যাঁ আব্দুল, মেজাজ তেমন খারাপ হয়, ঘরের ভিতরে থাই খা, চুপ করে বসে থায়। এই আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল। এই কাদের বাচ্চা, এই আপনাকে বলিলাম আমাদের বাড়িতে আসবেন না, আবার আসিছেন কিছুর জন্য? হ্যাঁ, ওই দিন বাজারের মধ্যে আমাকে ধরে উল্টো পাল্টা কথা শুনেছেন। এই চল বেরোন। যাবো, একটা সেকেন্ডের জন্য আসবো না, আমার টাকাটা দিয়ে দেন তাই লইব। এই কিসের টাকা? কিসের টাকা মানে? টাকা তো একটাই, বিয়ে পড়ানোর টাকা। আব্দুলের বিয়েটা আমি বাকিতে পড়েছিলাম না, সেই টাকাটা আমার দিয়ে দেন। এই সেই টাকা কি আপনি আমার কাছে পান? হ্যাঁ, আপনি আমার কাছে টাকা পান? আমার বাপের কাছে? এ আব্বা,
আব্বা, এই শুনছেন, এই বেটা, এই কাজের বেটা কি বলে, আপনার কাছে টাকা পায়? আমার কাছে কিছু টাকা পাইও, এই আমার কাছে কিছু টাকা পান আপনি? আব্দুলের বিয়ের টাকা, আব্দুল আপনার উপর দায়িত্ব দিছে না আমার টাকা দেওয়ার জন্য, আমার টাকা দেন। এই মিথ্যাবাদী, আমি কখন কইছি যে আমি টাকা দেবো? কিসের মিথ্যাবাদী? শুনেন, আমি এই এলাকায় বাড়ি ভাড়া নিছি আপনাদের কারণে। শুধু আপনারা বলতেন না আমি এই এলাকার কেউ না, এই এলাকার বাইরের মানুষ। আমি বাড়ি ভাড়া নিয়ে এই এলাকার মানুষ হয়ে গেছি। এখন আমার টাকাটা না পাওয়া পর্যন্ত এই এলাকা ছাড়তেছি না, না কিন্তু আপনাকে খবর আছে, টাকা যদি না দেন। এই কিসের খবর? খবর আমি মুখে বলুন না তো, আমি দেখাই দেবো। এই দেখা, তুই দেখা, দেখা। দেখানোর আগে খবরদার আমাদের বাড়ি আর আসবি না, নালি করে আমি একদম ঘুষি মারে বুড়ি বাইর করে দিব। যা। আরে আমি টাকা নিয়ে যাবো না, আমি এই তাহলে যা, যা তাহলে ওই ওই অসভ্য মাইসেলের কাছ থেকে টাকা নে, যা। তার কাছ থেকে আমি নেবো, তার আমি আজকে দেখা নিবো। এই দেখো, হ্যাঁ কে দেখবো আমার আপনি? ও কাজী, কি শখ মেটে নাই? কম তো দেখো নাই, বিয়ের আগে তো অনেক দেখছেন। কমু হিস্ট্রিটা কমু নাকি মনে নাই? মনে করাই দিমু। রাইতের বেলা যাইতেন আর ভোর 5টায় কি ডান্স তো দেখতে আইতেন, যাত্রাবেলা তো দেখতে আইতেন না। কি মনে আছে নাকি? আরো মনে করাই দেই, তুই যে ইন্ডিয়ান নায়িকাটা, ওর কোমরটা যেমন আমার কোমরটাও তেমন, নাচলে তো একই রকম লাগে। কে জানি কইছিল, মনে আছে নাকি এটাও মনে নাই? আরো মনে করাই দিমু, বিয়ের আগে তো খুব কইছিলেন যেখানে যখন খুশি কাম করো, কোনো সমস্যা, টাকা পয়সা যা লাগে সব আমি দেখতেছি। এখন আবার কিসের টাকা পয়সা? হ্যাঁ, বিয়ার আগে কি কইছি না কইছি ওগুলি বাদ, ওখানে আমার টাকাটা দেন তো। আমি টাকা দেবো কিসের জন্য? হ্যাঁ, টাকা তো আমি দিব না, টাকা দিব আব্দুল। আর আব্দুল না দিলে ওই যে আব্দুলের বাপ আছে, আব্দুলের বাপ দিব। বাপে যদি না দেয়, ওই যে লম্বা খাম্বা মতো খাড়ায় আছে, ওর ভাই দিব। আমি তো দিব না। কিসের চুপটাও খারাপ আছে? আমরা টাকা দেবো না, আমি টাকা দেবো, দেখাচ্ছি। এই বাইরো, এই বাইরো, তোরা বাইরো, এই বাইরো, যা বাইরো, 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 এই বাইরো, যা, বাইরো, বাইরো। আরে বাবা রে বাবা, দাপট তো আমার নাকি দাপট দেখায়। হ্যাঁ, এত দাপট কিসের? হ্যাঁ, কিসের এত দাপট? এই যে দেবরজি, তাকান আমার দিকে। শোনেন, ছেলে মেয়ে না, মেয়ে ঠিক মতো কথা বলা শেখেন আগে। আর আমি তো যাব না, আমি বাড়িতে থাকবো, এটা আমার বাড়ি, দরকার হলে আপনারা যান। হ্যাঁ, আইছে বুঝাই ভাই সব তো। চায়ের চুমুকে বাংলাদেশ, আমাদের এই প্রজেক্টটাকে খুব পপুলার করতে হবে। আমরা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, আমাদের সমস্ত কিছু মীমাংসিত। আমাদের আফরোজা জেলা শহরে চায়ের দোকানদার হচ্ছে। এখন ঘটনা হচ্ছে কি, এই যে চায়ের দোকানে আমরা বসবো, একটা মডেল তো তৈরি করব নিশ্চয়, যার উপর ভিত্তি করে সারা দেশে ছড়িয়ে পড়বে। তো আমি চাচ্ছি কি জানেন, আমাদের স্থানীয় যে চায়ের দোকান, যেখানে আফরোজা চা বিক্রি করেছে, এরকম আরো যদি চায়ের দোকান থাকে, একটু আদর্শিক চায়ের দোকান খুঁজে আমরা আফরোজাকে বসাবো। জি স্যার। তারপর একটা মিনি বৈঠক করব আমরা। ওই চায়ের দোকানে কি কি আলোচনা হয়, কি প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক, সব আমরা শুনবো। জি স্যার, কে কি বলতে চায় তাদের মনের ভাষা সবকিছু এখানে প্রকাশ পাবে। একদম ক্লিয়ার, একদম। এই যে ঠন ঠন টেলিভিশন, হ্যাঁ শুনলাম, ওরা তো রিল করছে, ওই বৈঠকটা ওরা রিল করে দিবে। আমি চাইবো ওরা তো গুড় করে একেবারে, মানে পিছু ছাড়তে চায় না। হ্যাঁ ধান্দা বুঝছেন তো, ওদেরকে রক্ষা করতে হবে নাকি? যা ওদের আমাদের দরকারও আছে। দরকার আছে, নাম শুনলে তো মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা সেটা আমাদের উপকার যেটা হচ্ছে স্যার, ওনারা রিল বানালে ওইটা তো আমাদের প্রচেপ্ট হচ্ছে স্যার। হ্যাঁ, মিলিয়ন ভিউ হলে আমাদের না প্রচার না, আমাদের পাবলিসিটি হচ্ছে। তারপরে আমাদের কাছে কোনদিন এসে যে বলবে না যে টাকা দেন, টাকা দেন না, তারাও তো ভিউ তো সব। এখন পরে যদি আমার স্যারের ভিউ রিজেন সাহেব নামটা শুনেছেন,
ঠন ঠন। শুনলেই আমার ভিতর থেকে রাগ হয়, মনে হয় জরুলকে পাশার উপর এক লাথি দেবেন। না ঠিক আছে স্যার, ওই ঠন ঠন টেলিভিশন মানে একটু খারাপ লাগার কথা, কিন্তু এরা যে কাজটা করতেছে এটা তো আসলে ওদের ব্যবসা। যাক, সেটা না, এখন ঠন ঠন আমাদের পাবলিসিটি করবে, ভালো কথা, আমাদেরই তো প্রফিট, তাই না? কিন্তু কোন দিন এসে না বলে যে টাকা দেন। মানে স্যার একটা বিষয়, মানে আপনি যে কথাটা বলছেন যেটা খুবই ভালো স্যার। মানে একটা চার দোকানে কি হয় স্যার, একটা চার দোকানে কিন্তু মুসিলাও আসে, কামারও আসে, কুমারও আসে, আবার মনে করেন যে মাছ বিক্রি করে সেও আসে, আবার একজন ব্যবসায়ীও আসে। ব্যবসায়ী আসে, বাদামালও আসে, বড় লোকও আসে, এরকম সবাই আসে চা খাইতে। এবং চা খাইতে খাইতে তারা কিন্তু অনেক মনের কথা, অনেক সময় অনেক কষ্টের কথা বলে ফেলে। তো এতে করে কিন্তু স্যার আমাদের মানে ভিতরের যত কথা আমরা কিন্তু খুব সহজে পাই যাবো স্যার। জি স্যার। স্যার মানে হয় কি যে তারা যখন তাদের মানে মন খুলে আলোচনাটা করবে, তখন হচ্ছে তাদের যে মনের ভিউ, মানে কি তারা চাচ্ছে, কি করতে চায় বা কি হবে, সব কিছু আসলে ওইখানে বলতে পারবে। এবং আমরাও তখন বুঝতে পারবো যে আসলে তাদের চাওয়াটা কি, তাদের বলাটা কি। চমৎকার কবি, হ্যাঁ, খুবই চমৎকার আইডিয়া, হ্যাঁ, এবং খুব ক্রিয়েটিভ আইডিয়া। আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নিজে নিজে চমৎকার করে বললো যে একটা চায়ের দোকানে মানে একটা সমাজের সর্বস্তরের লোকজন এসে ভিড়ে, কেন্দ্র চা। আচ্ছা, এই চায়ের ভিতর থেকে ও যেভাবে ডেফিনিশন দিল, আমার কাছে কেন জানি মনে হলো স্যার যে এই চায়ের দোকানটা বুঝি একটা পুরো দেশ। ঠিক আছে, তো আপনি আবার প্রথম বলছিলেন যে চুমুকেই বাংলাদেশ, এটা খুবই চমৎকার একটা ইয়ে। সাথে সাথে আমার মনে পড়ে গেল স্যার, আমি একটা কবিতার পংক্তি মাথায় গুড়গুড় করছিল, আমি বলবো স্যার? বলেন। আমি স্যার বিষয় তো চাই, ওখানে আমি বলতে চাচ্ছি যে হে চা, হে চা, তুমি আমাদের দিন ও রাত্রের মানচিত্রের এলাকার সর্বশেষ শান্তির এলাকা। বাহ 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 বাহ, হয়ে চা, তুমি আমাদের দিন রাত মানচিত্রে, দিন ও রাত্রির মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। দিন ও রাতের সর্বশেষ মানচিত্রের শান্তির এলাকা। শান্তির এলাকা। এর মধ্যে যদি ঠন ঠন বেজে ওঠে ভালো লাগবে। আমি কিন্তু ঠন ঠনকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে স্যার, ওগুলা এত মেজাজ 2 মিনিটের বেশি মনে রাখবেন না স্যার, ওগুলা মনে রাখলে তো অনেক কিছু মনে রাখতে হবে। নিশ্চয়ই, খুব ভালো ট্যাগলাইন। এই কবিতার পংক্তিটা আপনি কিন্তু ওই যে আমি নীতি নাকি কি বললেন, আজ নীতি। ও সরি স্যার, মাঝে মাঝে নামটা আপনি ভুলেছেন, ভুলে গেলে হবে না তো স্যার। আজ নীতি নামে একটা পত্রিকা আসছে আমাদের, সেখানেই কিন্তু হেডলাইন পাবে ওনার এই কবিতার লাইনটা। ক্লিয়ার? মনে আছে তো যে হে চা, তুমি আমাদের দিন ও রাত্রের মানচিত্রের সর্বশেষ শান্তির এলাকা। বাহ, শুধু একটা কথা প্রয়োজন ডিও সাহেব, এই চায়ের মধ্যে কোনো ধরনের পরকীয়া ঢুকবে না। তো কি ঠিক আছে তো সব নাকি? কবি ভাই, এই যে স্যার রে কি সুন্দর কতটি কঠিন কঠিন বাংলা দিয়া পটায় ফেললেন। আমি কিন্তু এই আপনার কঠিন কঠিন কথা একটাও বুঝি নাই, কিন্তু স্যারের সামনে এমন অভিনয় করলাম সবকিছুই বুঝছি। না বোঝার তো কিছু নাই, সহজ সরল কথা। হ্যাঁ, আর আপনি কি এইটা জানেন না যে বাংলাদেশের মানুষগুলো কথা বলাই শুরু করে সাহিত্য দিয়ে? আসলে হয়েছে কি, তার মাথায় সারাক্ষণ থাকে হইলো কাটা রাইফেল। এই কাটা রাইফেল কখন কোন জায়গায় ঢুকাইবো সেই ধান্দায় থাকে। মীর জাফরের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে বাংলার মসনদের পতন ঘটে। গ্রামের মানুষের মনো ইটকাট পাথরের মতো শক্ত হয়ে গেছে। এসব সিটারি বাটপার কত করবা? হ্যাঁ, আমি যে আপনার কত কাছে, কত পাশে, কেন বুঝেন না? আমি তো যাত্রা দেখতে চাইতাম না, আমি চাইতাম আপনার ড্যান্স দেখতে। খারাপ খারাপ। তোমার চেতনা বিক্রির জন্য ইয়াসিনের কাছ থেকে কত টাকা নিয়েছো? করলে তো আপনি বিশ্বাসই করবেন না। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।